This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মণিপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হুগলির ত্রিবেণী ট্রাক চালক, বাড়িতে অসুস্থ ছেলে, বিবাহ উপযোগ্য মেয়ে, কি করে চলবে পরিবার? শোক ছাপিয়ে ভবিষ্যতের চিন্তায় কাতর ট্রাক চালকের পরিবার। পাশে দাঁড়ালেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। শনিবার দুপুরে ওই পরিবারে এসে পাশে থাকায় আশ্বাস দেন তিনি। ত্রিবেণী 2 নম্বর বাসুদেবপুর উমাপল্লীর বাসিন্দা নীতিশ দাস, বয়স 63। মণিপুর আসাম রাজ্যে লরি চালাতেন গত 10 বছরের বেশি সময় ধরে। মণিপুর জাতীয় সড়কে অবরোধ করে কুকি এবং নাগারা। মণিপুর পুলিশ, বিএসএফ, সিআরপিএফ যৌথ বাহিনী 2002 নম্বর জাতীয় সড়ক ধরে উখরুল জেলার দিকে পাশ করাচ্ছিল। টিএম কাসম এলাকা পার করার সময় পাহাড় থেকে সন্দেহভাজন কুফি জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে বলে অভিযোগ। লরির কনভয়ের প্রথমে ছিলেন নীতিশ দাস, তার গুলি লাগে, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শরীর, ঘটনাস্থলে মৃত্যু হয়। ট্রাক চালকের ভাই অংশু দাসের ফোন নম্বর লেখা ছিল লরিতে। অন্য ট্রাক চালকরা ভাইকে ফোন করে খবর দেন। নীতিশের ছেলে নগেন দাস প্যানক্রিয়াটাইটিসের রোগী, মেয়ে দীপা দাস বিবাহ উপযোগ্য, স্ত্রী গীতারানী দাস 2024 সালে মারা যান। 6 মাস আগে নীতিশ ত্রিবেণীর বাড়িতে এসেছিলেন, আবার আসবেন বলেছিলেন। খবর এলো মৃত্যুর। প্রতিদিন ফোন করে ছেলে মেয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতেন। গতকাল সকালেও মেয়েকে ফোন করেন। লরি চালিয়ে যা আয় হতো ছেলের চিকিৎসা পরিবার চালাতে পাঠিয়ে দিতেন। ভাই অংশু নীতিশের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য করেছেন। এখন কি করে চলবে সেই চিন্তায় শোক ছাপিয়ে দুশ্চিন্তায় পরিবার। সরকারের কাছে আবেদন করেছেন তারা। দেহ নিয়ে আসার জন্য ইতিমধ্যে 2 জন পৌঁছে গেছে মণিপুরে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ছবিটা একটা নাম্বারে দিয়ে দিই। কালকে বেলা 3টের সময় আমার কাছে ফোন আসে, 3টে 10-15 নাগাদ ফোন আসে। ফোন এসে ওখান থেকে বললো যে এবার আপনার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি অ্যাক্সিডেন্ট, কি হয়েছে? বললো যে টেররিস্টরা গুলি করে দিয়েছে, আতঙ্কবাদীরা গুলি করে মেরে দিয়েছে। আমার কাছে এইটুকুই খবর এসছে। তারপরে আমি ওখানকার কিছু, ওই গাড়িতে আমার নাম্বার ছিল, গাড়ির মধ্যে, গাড়ির গায়ে আমার ফোন নাম্বার লেখা আছে। ওই নাম্বার দেখে ওখান থেকে ফোন করছে। 2-3 জনের ড্রাইভারও ফোন করছে। ফোন করে বললো যে এই ঘটনা হয়েছে দাদা, এখানে লোক পাঠাবার ব্যবস্থা করুন। তখন আমি কি করলাম, তৎক্ষণাৎ আমি হাতের সামনে কাউকে না পেয়ে আমি স্বরাজদাকে ফোন করলাম। স্বরাজদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, প্রথমে পাইনি, তারপরে পেয়েছি। উনি যথারীতি সব মোটামুটি সবই করে দিয়েছে, এখনো পর্যন্ত যোগাযোগ সব ব্যবস্থা করেছে। তখন আমাদের কাউন্সিলর ওই টাইম ওই বৃষ্টি পড়ছিল, তার তখন মাথায় আর আসেনি। তখন আমি ফোন করলাম একজনকে, তখন স্বরাজদার নাম্বার দিল। স্বরাজদা নিজেই ইয়ে করেছেন, সব মোটামুটি এখনো পর্যন্ত সব রেডি করে দিয়েছেন। এখন শুধু আমার পুলিশ ভেরিফিকেশনটা হলে আমার বডি চলে আসবে। ওখানে আমার ভাইপুকে পাঠিয়েছি, আর আমার পাশের বাড়ির একজনকে পাঠিয়েছি। ইনসিডেন্টটা ও এফসিআই থেকে গাড়ি লোড করেছিল, এফসিআই থেকে চাল লোড করেছিল। এবার ওখানে তো ওই কুর্কি, ওদের তো মনে হয় একটা সমস্যা চলছে, ওই টাইমে অ্যাটাক করেছে ওদের। বুঝতে পারিনি, ও সরাসরি এসে যা বললো ড্রাইভার, অন্যান্য ড্রাইভারও বললো যে সোজাসুজি এসে রাস্তায় দাঁড়িয়ে সোজা একদম স্পটে গাড়িটা ফার্স্ট ওর গাড়িটাই ছিল, ওকেই গুলি করেছে ফার্স্ট। কাঁচ ভেদ করে গিয়ে ওর 4-5টা গুলি লেগেছে ওর সঙ্গে স্পট। এইটা হয়েছে, এই জায়গাটার নাম তো মণিপুর, হ্যাঁ, ওকরাল স্ট্রিট হয়েছে।
কোকরাইল ডিস্ট্রিক্ট, কোকরাইল না কোকরাইল যাই হোক, ওখানে হয়েছে। আদিবাসীদের ওরা এটা করেছে। তারপর আমি ওখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করলাম, করে এখনো পর্যন্ত ওদের পাঠাতে পেরেছি। আর বাকি সব স্বরাজ দেয় এখন না পর্যন্ত ব্যবস্থা। তখন আমি আমাদের কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করতে হবে, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, আমি টাইম পাইনি। আমি ওই টাইম বৃষ্টি পড়ছিল, যেহেতু আমার এক প্রেজেন্ট ফোন নাম্বারটা ছিল, আমি ফোন করতে পেরেছি। কেউ জানে না, পাড়ার কেউ জানে, কেউ জানে না। আমার বাড়িতে যাই দাদা, দুই ছেলে, এক মেয়ে, এক ছেলে রয়েছে। আমি বর্তমানে এখন বৌদি গত বছর মারা গেছে, এবছর দাদা চলে গেছে। গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, ওই গাড়ি আরে নিজস্ব, মানে ও নিজস্ব করে দিয়েছিলাম, তারপর ও গাড়িটা বিক্রি করে দিয়েছে। ওই গাড়িটাই চালাচ্ছিল, মালিকানা হিসেবে ওই চালাচ্ছিল। যেহেতু কিস্তি শোধ করে আবার পুনরায় ওর নামে করে নেয়। এফসিআই থেকে লোড করেছিল, আপনার ওই কি বলে কোকরাইল না কি বললেন, ওখান থেকে ওকরাল থেকেই গাড়ি লোড করেছিল। ওখানে এফসিআই গোডাউন থেকে লোড করে আরেক জায়গায় খালি করতে যাচ্ছিল। ওইদিকেই কাজ করতে। হ্যাঁ, ওই দিকেই কাজ করতে। উনি 6 মাস আগে বাড়ি এসেছিল। না, ওখানে গাড়িতে খাওয়া দাওয়া, গাড়িতে সবকিছু। এই বড় গাড়িতে আপনার তো সবকিছু, ওদের রান্না বান্নার ব্যবস্থা সব আছে। ওখানে গন্ডগোল তো চলছে, ওর মধ্যেই ও গাড়ি চালাচ্ছিল। এবার বারণ করেছিল যে আসলে চালাচ্ছে, ও কথা শুনছিল, ওখানেই চলছিল। লাস্ট কতদিন আগে বাড়ি এসেছিল? 6 মাস আগে এসেছিল বাড়ি। শুধু ওখানেই চালায় না অন্য কোথাও? না না, ওইখানে ভাড়াটা ভালো পায় বলে ওখানেই চালাচ্ছিল। আমাদের এদিকে মার্কেট পরিস্থিতি ভালো না, এই জন্য ওইখানেই গাড়ি চালাচ্ছে। এর মধ্যে বাড়িতে কথা হয়েছিল ফোনে? হ্যাঁ, ফোন করে আমায় ফোন করেছিল, ভাই কেমন আছিস, এইটুকু জাস্ট। আমার মিসেস সঙ্গে কথা হয়েছে, বাড়িতে রেগুলার ফোন করে। মানে পরিস্থিতির কথা কিছু বলেছিল? না, পরিস্থিতি এরকম কিছু পরিস্থিতি না, ওই যেরকম নর্মাল কথাবার্তা সেরকম।